আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আসলে অনেক জব সেক্টর নিয়ে কথা বলছি। রাশিয়াতে আসলে স্যালারি কেমন, বিভিন্ন জবের চাহিদা কেমন। তো এগুলো নিয়ে আমাদের বাংলাদেশি ভাইয়েরা স্পেশালি যারা প্রবাসে থাকেন তারাও আসলে অনেকে জানতে আগ্রহী যে রাশিয়া সম্পর্কে, রাশিয়ার শ্রম বাজার সম্পর্কে, রাশিয়াতে বাংলাদেশিদের চাহিদা কেমন, স্যালারি কেমন, কোন জব সেক্টরে আসলে কেমন স্যালারি। তো এটা নিয়ে অনেকেরই কোশ্চেন, অনেকেই জানতে চায়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। যদি বলি যে জব সেক্টরে জবে চাহিদা কেমন বাংলাদেশিদের, তো বর্তমানে বলতে গেলে বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে রাশিয়াতে জনবল খুবই দ্রুতগতিতে, মানে খুবই উচ্চ হারে রিক্রুটমেন্ট চলতেছে। তার মানে অনেক বাংলাদেশি আসলে সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক রাশিয়াতে আসতেছে বিভিন্ন জব সেক্টরে। সেটা হতে পারে কনস্ট্রাকশন সেক্টর, ক্লিনার সেকশন, ফুড প্যাকেজিং, আসলে তারপর মিট প্যাকেজিং, ফিশ প্যাকেজিং, এছাড়া বিভিন্ন কৃষিকাজও আসতেছে। এছাড়া তারপরেও মনে করেন হাই স্কিল্ড যারা আছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যেমন শিপ বিল্ডিং সাইটে, তো মোটামুটি সব ক্ষেত্রেই রাশিয়াতে বাংলাদেশের আসতেছে এবং ভালো ভালো কোম্পানিরা আসলে সরকারিভাবেও এবং বেসরকারিভাবেও লোকবল রিক্রুট করতেছে। তো আপনারা যারা আসলে রাশিয়াতে আসতে ইচ্ছুক, যারা আসতে চান, ঘোরাঘুরি করতেছেন, খবর নিতেছেন, তো তারা আসলে বিভিন্ন সরকারি এজেন্সির সাথে কথা বলতে পারেন। স্পেশালি ওএসএল এজেন্সির যে ওয়েবসাইট, সেখানে আপনারা নজর রাখতে পারেন। বিভিন্ন আসলে কিছুদিন পর পর সেখানে ভালো ভালো কোম্পানির হয়ে থাকে, সার্কুলার হয়ে থাকে। তো আপনারা একটু নজর রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো স্যালারির ক্ষেত্রে যদি আসি, আমরা প্রথমে যদি বলি যে ক্লিনার সেকশনের স্যালারি কেমন, তো সেটা 30 থেকে 40,000 রুবেলের মতো হয়। এটা এক্সক্লুডিং আপনার ওভারটাইম, অন্যান্য উইকেন্ড ছাড়া। মানে উইকেন্ডে কাজ করলে সেটা ডাবল বেতন হয়, সেটা আপনারা জানেন। এছাড়া ফুড প্যাকেজিং, মিট প্যাকেজিং, তো এগুলো আসলে 40 থেকে 50,000 রুবেলের ভিতরে হয়। এর বেশি আসলে অতিরিক্ত ভালো কোম্পানি ছাড়া আসলে আশা করা যায় না, কারণ এসব কাজে যারা আসে তারা সম্পূর্ণ আনস্কিল্ড। স্কিল্ড লোকদের আসলে এখানে এটা আসে না বলাই চলে। তো তারপর সেগুলো আপনার ওভারটাইম, উইকেন্ডে কাজ করা বাদ দিয়ে আসলে এগুলো এক্সেলেন্ট হয়ে থাকে। তারপর আপনাদের ইনকাম ট্যাক্স এর বিষয় আছে। জানেনই যে ফরেনারদের জন্য আসলে 30% ইনকাম ট্যাক্স রাশিয়াতে দিতে হয়, সেটা রাশিয়ান ফেডারেশন ল অনুযায়ী। আর রাশিয়ানদের জন্য 13%। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো সর্বোপরি বলতে চাই, যারা আসলে রাশিয়াতে আসতে চান তারা আপনারা আসতে পারেন একটু ভালো কোম্পানি ধরে। তবে আসার আগে অবশ্যই দালালদের চক্রান্ত থেকে, দালালদের প্রতারণা থেকে বেঁচে থাকবেন। কারণ 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। আসলে রাশিয়াতে আসতে এত টাকা লাগে না। তো আপনারা যদি একটু ভালোভাবে কথা বলেন, খোঁজখবর নেন, আপডেট নেন প্রতিনিয়ত কী হইতেছে, তারপর আপনাদের ডিসিশনটা নেবেন। তো আপনাদের সময়ের ভ্যালু দেন, আপনাদের টাকার ভ্যালু দেন, সেছাড়া জীবনের ভ্যালু বলা চলে। কারণ রাশিয়াতে বর্তমানে যুদ্ধ চলতেছে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তো রাশিয়ায় একটু উত্তেজনামূলক পরিস্থিতি বিরাজ করে বিভিন্ন সময়। সেটা আসলে রাশিয়া বিশাল বড় দেশ, তো সেটা বিভিন্ন স্থান ভেদে সব জায়গায় না। তো আমরা যেখানে আছি আসলে এখানে কোনো যুদ্ধের কোনো আভাস পাওয়া যায় না। তো আসার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন কোন জায়গায় যাইতেছেন, কোম্পানিটা কোন জায়গায়, আসলে কোম্পানিটা ওখানে আছে কি না। কারণ যুদ্ধক্ষেত্রে যাওয়া নিয়েও আসলে অনেক ধরনের নিউজ হইতেছে প্রতিনিয়ত। আমি সেই বিষয়ে কথা বলতে চাই না। যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। কারণ যুদ্ধক্ষেত্র নিয়ে, বাংলাদেশিরা যুদ্ধে যাওয়া নিয়ে, এসব বিষয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়। তো সেগুলা থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনারা খোঁজখবর নেবেন। আর আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিভিন্ন বিষয়ে, শুধু রাশিয়া না, অন্যান্য ইস্যু নিয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে লিখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে